বন্ধুরা, সাইমন্স টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা যখনই নতুন কোনো মোটরসাইকেল কিনতে যাই বা বাইক নিয়ে আলোচনা করি, একটি শব্দ সবচেয়ে বেশি শুনি, আর তা হলো সিসি। কিন্তু আপনি কি জানেন এই সিসি আসলে কি? কেন 150 সিসির বাইক 100 সিসির চেয়ে বেশি শক্তিশালী হয়? সহজ কথায় বলতে গেলে সিসি বা কিউবিক সেন্টিমিটার হল ইঞ্জিনের ক্ষমতা এবং কাজের পরিধি বোঝার সবচেয়ে সহজ মাধ্যম। এটি মূলত ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের আয়তনকে বোঝায়। আজকের এই সেশনে আমরা সিসি এর একদম প্রাথমিক এবং গভীর বিষয়গুলো খুব সহজভাবে জানব। এখন আমরা আমাদের দ্বিতীয় স্লাইড নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিস্তারিত জানব আসলে মোটরসাইকেল সিসি বলতে কি বোঝায়। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন সিসি মানে হল কিউবিক সেন্টিমিটার। এটি মূলত ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের আয়তনকে প্রকাশ করে। সহজভাবে বলতে গেলে একটি ইঞ্জিন তার সিলিন্ডারের ভেতরে কতটুকু বাতাস এবং জ্বালানি মিশ্রণ গ্রহণ করতে পারে তার পরিমাপই হল এই সিসি। আপনারা যদি স্লাইডের নিচের দিকে খেয়াল করেন, সেখানে একটি গোল্ডেন রুল লেখা আছে। সহজ কথায় সিসি যত বেশি হবে ইঞ্জিনের ক্ষমতা বা পাওয়ার তত বেশি হবে। অর্থাৎ একটি ইঞ্জিনের ফুসফুস যত বড়, তার কাজ করার শক্তিও ততটাই বেশি। তৃতীয় এই স্লাইডে আমরা জানব বাইক কেনার সময় বা চালানোর সময় সিসি কেন এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা স্ক্রিনে তিনটি প্রধান বিষয় দেখতে পাচ্ছেন, যা সরাসরি সিসি এর ওপর নির্ভর করে। 1. পাওয়ার। এই স্লাইড অনুযায়ী বেশি সিসি মানেই হল ইঞ্জিনে বেশি শক্তি বা হর্স পাওয়ার তৈরি হওয়া। 2. টর্ক। টর্ক হল বাইকের টানার শক্তি, ভারী ওজন বহন করার ক্ষমতা বা চড়াই রাস্তায় ওঠার সক্ষমতা এই টর্কের মাধ্যমেই বৃদ্ধি পায়। 3. গতি। এবং সবশেষে আসে গতি। বেশি সিসির ইঞ্জিনে আপনি দ্রুত অ্যাক্সিলারেশন পাবেন এবং হাই টপ স্পিড উপভোগ করতে পারবেন। কল টু অ্যাকশন। বন্ধুরা, এই স্লাইডটি দেখে আপনারা কি বুঝতে পারছেন কেন হাই পারফরম্যান্স বাইকে সবসময় বেশি সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা আলোচনা করব আমাদের 4 নম্বর স্লাইড নিয়ে। এখানে আমরা দেখব একটি ইঞ্জিনের ভেতরে সিসি আসলে কিভাবে কাজ করে। এই স্লাইডের ডায়াগ্রামটি লক্ষ্য করলে দেখবেন ইঞ্জিনের পিস্টন যখন সিলিন্ডারের ভেতরে ওঠানামা করে তখন যে ফাঁকা জায়গার বা আয়তনের সৃষ্টি হয় তাকে আমরা সহজ ভাষায় সিসি বলি। সিলিন্ডার যত বড় হবে তত বেশি বাতাস ও জ্বালানি সেখানে পুড়তে পারবে এবং আপনার বাইকের শক্তিও তত বাড়বে। কমেন্ট করার অনুরোধ। বন্ধুরা, ইঞ্জিনের ভেতরের এই পিস্টন মুভমেন্টের বিষয়টি কি আপনাদের কাছে পরিষ্কার? যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি পিস্টন নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তবে এখনই ইয়েস লিখে কমেন্ট করুন। আপনাদের সাড়া পেলেই আমরা আরও গভীরে যাব। ভিডিও স্ক্রিপ্ট স্লাইড 5, সিসি হিসাব করার সূত্র। অডিও ভার। আমাদের 5 নম্বর স্লাইডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিসি বের করার আসল গাণিতিক সূত্রটি দেওয়া হয়েছে। অনেকেই মনে করেন সিসি শুধু আন্দাজে বলা হয়, কিন্তু আসলে এই স্লাইডে দেখানো সূত্রের মাধ্যমেই ইঞ্জিনের সঠিক ক্ষমতা বা ভলিউম বের করা হয়। এখানে ডি মানে হলো বোর বা বোর, এস মানে স্ট্রোক বা স্ট্রোক এবং এন হলো সিলিন্ডার সংখ্যা। এই 3টি মান জানলে আপনি নিজেই যে কোনো ইঞ্জিনের সিসি বের করতে পারবেন। কমেন্ট করার অনুরোধ। আচ্ছা, আপনারা কি এই সূত্রটি আগে কখনো দেখেছিলেন নাকি আজই প্রথম জানলেন? যারা যারা এই ক্যালকুলেশনটি ইন্টারেস্টিং মনে করছেন তারা কমেন্টে নিজের পছন্দের বাইকের নাম লিখুন। দেখি কারা কারা তাদের বাইকের সিসি ক্যালকুলেট করতে পারে। এখন আমাদের 6 নম্বর স্লাইডের বিষয় হলো ইঞ্জিন বোর বা বোর। এই স্লাইড অনুযায়ী ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের ব্যাস বা প্রশস্ততাকেই বোর বলা হয়। বোর যত বড় হবে সিলিন্ডার তত বেশি জায়গা পাবে। সাধারণত রেসিং বা হাই স্পিড বাইকগুলোতে বড় বোর ব্যবহার করা হয়, যাতে দ্রুত অনেক শক্তি পাওয়া যায়। সহজ কথায় বলতে গেলে সিলিন্ডারের মুখটি যত চওড়া হবে বোর তত বেশি হবে। কমেন্ট করার অনুরোধ। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার বাইকটি কি বিগ বোর নাকি লং স্ট্রোক ইঞ্জিন? যদি না জেনে থাকেন তবে আপনার বাইকের মডেলের নাম কমেন্টে লিখুন। আমরা আপনাকে জানিয়ে দেব আপনার ইঞ্জিনটি আসলে কেমন পারফরম্যান্সের জন্য তৈরি। এখন আমরা দেখব 7 নম্বর স্লাইডটি, যেখানে ইঞ্জিনের স্ট্রোক নিয়ে আলোচনা করা হয়েছে। এই স্লাইডের ডায়াগ্রামটি খেয়াল করলে দেখবেন সিলিন্ডারের ভেতরে পিস্টনটি ঠিক যতটা দূরত্ব ওঠানামা করে তাকেই স্ট্রোক বলা হয়। আরও টেকনিক্যাল ভাষায় বললে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার পর্যন্ত পিস্টনের ভ্রমণের দূরত্বই হল স্ট্রোক। যে ইঞ্জিনের স্ট্রোক বেশি বা লং স্ট্রোক ইঞ্জিন, সেগুলোতে টর্ক বা টানার ক্ষমতা অনেক বেশি থাকে। বন্ধুরা, স্ট্রোক এবং বোরের মধ্যে কোনটি ইঞ্জিনের টর্ক বাড়াতে সাহায্য করে? যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন তারা উত্তরটি ঝটপট কমেন্টে লিখে ফেলুন। দেখি কার কার টেকনিক্যাল নলেজ আমাদের অবাক করে দেয়। আমাদের 8 নম্বর স্লাইডে রয়েছে হাই সিসি বা উচ্চ সিসির ধারণা। স্লাইডটি লক্ষ্য করুন, যেখানে 1000+ কিউবিক সেন্টিমিটারের কথা বলা হয়েছে। সাধারণত 250 সিসির অপরের বাইকগুলোকেই আমরা হাই সিসি বাইক বলে থাকি। এই ক্যাটাগরির বাইকগুলো মানেই হলো বিশাল পাওয়ার এবং স্পোর্টস বাইকের সমর্থক।
যারা গতি এবং রোমাঞ্চ পছন্দ করেন, এই হাই সিসি ইঞ্জিনগুলো শুধুমাত্র তাদের জন্যই তৈরি। কল টু অ্যাকশন, আপনার যদি সুযোগ থাকতো তবে আপনি কোন হাই সিসি সুপার বাইকটি কিনতেন? আপনার স্বপ্নের বাইকের মডেলটি কমেন্টে আমাদের জানান। আপনাদের ড্রিম বাইকগুলো সম্পর্কে জানতে আমরা ভীষণ আগ্রহী। সবশেষে আমরা দেখব 9 নম্বর স্লাইডটি, যেখানে লো সিসি বা কম সিসির ইঞ্জিন নিয়ে বলা হয়েছে। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন 100 থেকে 150 সিসির ইঞ্জিনের কথা। আমাদের দেশের সাধারণ যাতায়াত বা বাক কমিউটার বাইকগুলো সাধারণত এই লো সিসির হয়ে থাকে। এই ইঞ্জিনগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এরা মাইলেজ কিং, অর্থাৎ খুব কম জ্বালানি খরচ করে আপনি দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন। কমেন্ট করার অনুরোধ। বন্ধুরা, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ইঞ্জিনের বিশাল পাওয়ার নাকি দুর্দান্ত মাইলেজ? আপনি যদি পাওয়ার লাভার হন তবে পি লিখুন, আর যদি মাইলেজ পছন্দ করেন তবে এম লিখে কমেন্ট করুন। দেখি কোন দলের পাল্লা ভারী। এখন আমরা আলোচনা করব 10 নম্বর স্লাইড নিয়ে, উচ্চ সিসির বাইক কেন সবার স্বপ্নের মতো। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন হাই সিসি বাইকের দুর্দান্ত সব সুবিধা। প্রথমত, এর গতি এবং ত্বরণ বা অ্যাক্সেলারেশন একদম অকল্পনীয়। হাইওয়েতে ওভারটেকিং করা এখন আপনার জন্য অনেক সহজ হবে, কারণ ইঞ্জিনটি দীর্ঘক্ষণ উচ্চ গতিতে চালার ক্ষমতা রাখে। আর সবচেয়ে মজার বিষয় হলো, বেশি সিসির ইঞ্জিনে ভাইব্রেশন বা কম্পন অনেক কম থাকে, যা আপনার রাইডকে করবে প্রিমিয়াম। কমেন্ট করার অনুরোধ। বন্ধুরা, হাইওয়েতে চলার সময় কি আপনি কখনো ভাইব্রেশনের সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন তবে ইয়েস লিখে কমেন্ট করুন। দেখি হাই সিসি বাইকের স্মুথনেস কার কার বেশি প্রয়োজন। সুবিধার পাশাপাশি উচ্চ সিসির বাইকের কিছু চ্যালেঞ্জও আছে, যা আমাদের 11 নম্বর স্লাইডে তুলে ধরা হয়েছে। এই স্লাইড অনুযায়ী বেশি সিসির ইঞ্জিনে জ্বালানি বা তেলের খরচ অনেক বেশি হয়। এছাড়া ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে যায় এবং এর রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং খরচও কিন্তু বেশ উচ্চ। বিশেষ করে ট্রাফিক জ্যামে এই শক্তিশালী ইঞ্জিনগুলো নিয়ে চালানো বেশ কষ্টকর হয়ে পড়ে। সহজ কথায় বলতে গেলে এটি আপনার পকেটের উপর বেশ বড় চাপ সৃষ্টি করতে পারে। কমেন্ট করার অনুরোধ। আচ্ছা, আপনারা কি মনে করেন তেলের বর্তমান দামে হাই সিসি বাইক চালানো আমাদের জন্য যুক্তিযুক্ত? আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে শেয়ার করুন। আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স এই খরচ সম্পর্কে কি ভাবছে। এখন আমরা দেখব আমাদের 12 নম্বর স্লাইড। যাদের কাছে বাজেট এবং বাস্তবতা প্রধান, তাদের জন্য লো সিসি বাইকই সেরা সমাধান। এই স্লাইডে দেখুন, এর মাইলেজ কিন্তু অসাধারণ। 1 লিটার তেলেই আপনি 60 থেকে 70 কিমি অনায়াসেই চলে যেতে পারবেন। সার্ভিসিং খরচও একদম নগণ্য এবং শহরের ঘিঞ্জি রাস্তায় সহজে চলাচলের জন্য এটি অতুলনীয়। এক কথায়, এটি অর্থসাশ্রয়ী এবং একদম বাস্তবমুখী একটি সমাধান। কমেন্ট করার অনুরোধ। বন্ধুরা, আপনি যদি প্রতিদিনের যাতায়াতের জন্য একটি বাইক পছন্দ করতে চান তবে কোনটি বেছে নেবেন, দুর্দান্ত মাইলেজ নাকি স্টাইলিশ লুক? আপনার চয়েসটি কমেন্টে জানান। এখন আমরা দেখব 13 নম্বর স্লাইডটি। লো সিসি বাইকের যেমন অনেক সুবিধা আছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যা এই স্লাইডে পরিষ্কারভাবে দেয়া হয়েছে। সাধারণত এই বাইকগুলো নিয়ে হাইওয়েতে দ্রুত গতি তোলা বেশ কঠিন। এছাড়া উচ্চ গতিতে বাইকটি অনেক বেশি কাঁপে বা ভাইব্রেশন তৈরি করে। এমনকি পিলিয়ন বা পেছনে কাউকে নিয়ে পাহাড় বা উঁচু রাস্তায় উঠতে এই বাইকগুলো বেশ কষ্ট পেতে পারে। মূলত এগুলো শহরের ভেতরে যাতায়াতের জন্যই সবচেয়ে উপযুক্ত। বন্ধুরা, আপনি কি কখনো 100 বা 125 সিসির বাইক নিয়ে হাইওয়েতে লং ট্যুরে গিয়েছেন? আপনার সেই অভিজ্ঞতা কেমন ছিল? বাইক কি খুব বেশি কাঁপছিল? কমেন্টে আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের 14 নম্বর স্লাইডটি আপনার অনেক বড় একটি ভুল ধারণা ভেঙে দেবে। অনেকেই মনে করেন সিসি এবং হর্স পাওয়ার একই জিনিস, কিন্তু এই স্লাইডের টেবিলটি লক্ষ্য করুন। সিসি হল ইঞ্জিনের সিলিন্ডারের আয়তন বা জ্বালানি গ্রহণের ক্ষমতা, আর হর্স পাওয়ার বা এইচপি হল সেই জ্বালানি ব্যবহার করে ইঞ্জিনটি কতটা দ্রুত কাজ করতে পারছে বা বাইকটি কত দ্রুত চলবে। সহজ কথায়, বেশি সিসি মানে বেশি জ্বালানি পোড়ানো, আর বেশি এইচপি মানে বেশি গতি। সাধারণত সিসি বাড়লে এইচপি বাড়ে, তবে এটাই একমাত্র কারণ নয়। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানতেন যে একই সিসির দুটি ভিন্ন বাইকের হর্স পাওয়ার আলাদা হতে পারে? আপনি কি এমন কোনো বাইকের নাম জানেন যার সিসি কম কিন্তু গতি বা পাওয়ার অনেক বেশি? জানলে এখনই সেই বাইকের নাম কমেন্টে লিখুন। অনেকেই প্রশ্ন করেন, একই সিসির হওয়া সত্ত্বেও কেন একটি বাইক অন্যটির চেয়ে বেশি শক্তিশালী হয়? তার উত্তর পাবেন আমাদের 15 নম্বর স্লাইডে। এর প্রধান 3টি কারণ হল কুলিং সিস্টেম, যেমন লিকুইড কুলড ইঞ্জিন বেশি পাওয়ার দেয়, ইসিইউ টিউনিং এবং ভালভ সংখ্যা। 4 ভালভ ইঞ্জিন 2 ভালভ ইঞ্জিনের চেয়ে ভালো পারফর্ম করে। তাই শুধুমাত্র সিসি দেখে বাইকের ক্ষমতা বিচার করা বড় একটি ভুল। বন্ধুরা, আপনি যখন বাইক কিনবেন তখন কি শুধুমাত্র সিসি দেখবেন, নাকি ইঞ্জিনের কুলিং সিস্টেম আর ভালভ সংখ্যার দিকেও খেয়াল রাখবেন? আপনি কোন ইঞ্জিনটিকে বেশি গুরুত্ব দেন, এয়ার কুলড নাকি লিকুইড কুলড? কমেন্টে আপনার পছন্দটি জানান। এখন আমরা দেখব 16 নম্বর স্লাইড। বাইক প্রেমীদের জন্য এটি একটি চিরন্তন সত্য, সিসি এবং মাইলেজের বিপরীতমুখী সম্পর্ক। এই স্লাইডের গ্রাফটি লক্ষ্য করলে দেখবেন, আপনার ইঞ্জিনের সিসি যত বাড়বে, মাইলেজ বা তেল সাশ্রয় করার ক্ষমতা ঠিক ততটাই কমতে থাকবে।
100 সিসির বাইকে যেখানে আপনি সর্বোচ্চ মাইলেজ পাচ্ছেন 250 বা 600 সিসিতে এসে তা অনেক কমে যাচ্ছে, অর্থাৎ বেশি শক্তি মানেই বেশি জ্বালানির প্রয়োজন। বন্ধুরা, আপনার বাইকটি প্রতি লিটারে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে? আপনি কি আপনার বাইকের মাইলেজে সন্তুষ্ট? আপনার বাইকের নাম এবং বর্তমান মাইলেজ কমেন্টে আমাদের জানান। দেখি কোন বাইকটি আমাদের লিস্টে মাইলেজ কিং হয়। আমাদের 17 নম্বর স্লাইডে রয়েছে গতির হিসাব। আপনারা যারা স্পিড পছন্দ করেন তারা এই স্লাইডটি মন দিয়ে দেখুন। সাধারণত 100 সিসির বাইক 80 থেকে 90 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত উঠতে পারে। 150 সিসির ক্ষেত্রে এটি 110 থেকে 125 কিলোমিটার পার ঘন্টা হয় এবং 250 সিসির উপরের বাইকগুলো অনায়াসেই 150 কিলোমিটার পার ঘন্টার উপর গতি তুলতে পারে। তবে মনে রাখবেন, শুধু সিসি নয়, গিয়ার রেশিও এবং অ্যারোডাইনামিক্সও গতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বন্ধুরা, আপনার তোলা এখন পর্যন্ত সর্বোচ্চ গতি বা টপ স্পিড কত ছিল? তবে সাবধান, সবসময় ট্রাফিক আইন মেনে এবং নিরাপদ স্থানে গতি পরীক্ষা করবেন। আপনার টপ স্পিড রেকর্ডটি কমেন্টে শেয়ার করুন। সবশেষে 18 নম্বর স্লাইডে আমরা জানব আপনার প্রয়োজন অনুযায়ী কোন সিসির বাইকটি আপনার জন্য সেরা হবে। এই স্লাইড অনুযায়ী আপনি যদি প্রতিদিন অফিস বা ভার্সিটিতে যাতায়াত করতে চান তবে 100 থেকে 125 সিসি আপনার জন্য বেস্ট। যারা স্টাইল এবং ট্যুরিং দুটোই চান তাদের জন্য 150 থেকে 165 সিসি আদর্শ। আর আপনি যদি অ্যাডভেঞ্চার বা স্পিড প্রেমী হন তবে আপনাকে 250 সিসির উপরের দিকেই নজর দিতে হবে। তাই হুজুগে না পড়ে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক বাইকটি নির্বাচন করুন। বন্ধুরা, আপনার লাইফস্টাইলের সাথে এখন কোন সিসির বাইকটি সবচেয়ে বেশি মানানসই বলে আপনি মনে করেন? অফিস যাতায়াত, ট্যুরিং নাকি অ্যাডভেঞ্চার? আপনার ক্যাটাগরি কোনটি? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ এবং কিছুটা বিতর্কিত বিষয়ে, যা আমাদের 19 নম্বর স্লাইডে দেয়া হয়েছে: ইঞ্জিন মডিফিকেশন। অনেকেই রিবোরিং করে বা বড় পিস্টন লাগিয়ে বাইকের সিসি বাড়ানোর চেষ্টা করেন। তবে মেকানিক্যাল এক্সপার্টদের মতে এটি ইঞ্জিনের আয়ু মারাত্মকভাবে কমিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে আইনি জটিলতাও তৈরি করতে পারে। তাই সবসময় স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আপনি কি কখনো আপনার বাইকের ইঞ্জিনে কোনো ধরনের মডিফিকেশন করিয়েছেন? আপনার কি মনে হয় মডিফিকেশন করলে বাইকের পারফরমেন্স কি সত্যিই বাড়ে নাকি ইঞ্জিনের ক্ষতি হয়? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের 20 নম্বর স্লাইডটি বাইক কেনার বাজেটের সাথে সম্পর্কিত। সোজা কথায়, ইঞ্জিনের সিসি যত বাড়বে বাইকের দাম, ট্যাক্স এবং শুল্ক ততটাই বৃদ্ধি পাবে। হাই সিসি ইঞ্জিনে অনেক উন্নত মানের পার্টস ব্যবহার করা হয়, যার ফলে এর মেইনটেনেন্স খরচও বেশি থাকে। বাংলাদেশে বর্তমানে সিসি লিমিট বাড়ার সাথে সাথে প্রিমিয়াম বাইকগুলোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। মনে রাখবেন, সিসি বাড়লে বাইকটি একটি লাক্সারি আইটেম হিসেবে গণ্য হয়। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বাজারে আপনার প্রিয় বাইকটির দাম কত? সিসি লিমিট বাড়ার পর আপনি কোন বাইকটি কেনার স্বপ্ন দেখছেন? বাইকের নাম এবং বর্তমান দাম কমেন্টে লিখে আমাদের জানান। সবশেষে 21 নম্বর স্লাইডে রয়েছে সফল বাইকার হওয়ার মূল মন্ত্র। আজকের পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে শুধুমাত্র সিসি দেখে বাইক কেনা উচিত নয়, বরং আপনার ব্যবহারের ধরন বুঝে সঠিক বাইকটি নির্বাচন করুন। আর সবচেয়ে বড় কথা, সবসময় ভালো মানের হেলমেট এবং সেফটি গিয়ার পরে বাইক রাইড করবেন। নিরাপদ রাইডিং এবং সুস্থ থাকাই আমাদের কাম্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।